হ্যালো বন্ধুরা, সঙ্গীতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আর একটা নতুন ভিডিও শুরু করা যাক। আর এই যে ও দেখো এসেও গেছে, আর আমার ছেলে ওকে বিস্কুট দিচ্ছে। আজকে মুড়ি অল্প কটাই আছে, তো ওকে বললাম আজকে একটু বিস্কুট দিয়ে দে। তো মুড়িটা থাক, কাল পরশু আবার দেওয়া যাবে। তো এই যে তারপরে ওকে দিয়ে দিল, আর ও খেয়ে নিয়েছে। আর একটু মজাও করছিল ওর সাথে, এই দিচ্ছে আবার দিচ্ছে না, ও আবার ওর দিকে তাকিয়ে রয়েছে। সে যা শুরু করেছিল সকালে। তারপরে এই যে মুখ ধুয়ে একটু জল খেয়ে তারপর চলে আসলাম, এই এক নতুন কাজ শুরু হলো। ছেলেটার আবার একটু কাশি হয়েছে, তো একটু বাসক পাতা, বাবু তুলসী পাতা একটু থেতো করে নিয়ে ওই রসটা নিলাম। আর এই যে একটু জাল দিয়ে নিচ্ছি, তো একটু আদা দিয়েছি, গোলমরিচ দিয়েছি, আর নুন দিয়েছি। আর এদিকে একটু চাও করে নিয়েছি, তো রসটাও ছেলেকে খাইয়ে দিয়েছি, আর আমিও একটু চা খেয়ে নিচ্ছি এখন। তো ছেলে একটু পড়তে বসেছে, তো ওই যে ওকে একটু পড়াটা জিজ্ঞাসাও করছি, আর তার ফাঁকে ফাঁকে আমিও একটু চা খেয়ে নিচ্ছি। আর আমার ছেলেও খাবার খাচ্ছে। খাবার বলতে ওই যে আমার মা বিস্কুট পাঠিয়েছে, ওই বিস্কুটই ও খাচ্ছে। আর এই যে সকালবেলা একটু আলু আর মটরশুঁটি দিয়ে ভেজে নিচ্ছি। আর এদিকে একটু ছেলেকে টিফিনে লুচি করে দেবো। তো এই যে আমি আটাও বেলে নিয়েছি, তো ঘরে আটাই ছিল, তো আটা দিয়েই করেছি, দোকানে আর গেলাম না। আর এই যে ও স্নান করবে, তার জন্য জল গরমও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার আলু ভাজাটাও কমপ্লিট। তো এই যে আমি লেচিও বানিয়ে নিয়েছি, তো আমার বেলাটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব। আর খুব অল্প তেলেই ভেজেছি, একদম ডুবো ডুবো তেলে ভাজিনি। আর একটু বেশি করেই বানালাম, আমিও একটু খেতে পারবো, আর ছেলেকে টিফিনও দিয়ে দেব। আর এই যে আমার ছেলে এখন রেডি হচ্ছে, মাথাটাও আঁচড়ে নিচ্ছে। আর আজকে একা একাই রেডি হয়েছে, দুই এক সময় আমাকেও রেডি করে দিতে হয়, তো আজ একা একাই হয়ে গেছে। আর এই যে তারপরে ও ভাতও খেয়ে নিচ্ছে। ও এবারে ভাতটা খেয়ে নিক, আর এদিকে আমি ওর টিফিনটাও গুছিয়ে দিই। তো এই যে দেখো টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি। তো ছেলে আমার একদম রেডি, তো ওই যে এখন স্কুলের জন্য বেরিয়ে পড়লো। আর এই সময়টা না আমি সোনুকে বলছি, শোনো একটু তাকাও, তো তাকাচ্ছেই না, লজ্জা পাচ্ছে, তো চলে গেল ও। তো তারপর দেখছি একটা ফেরিওয়ালা কাকু এসছে, তো আমার না চা চাকনি নেই, তো ওর জন্য চা চাকনিও নিয়ে নিলাম এখান থেকে। এখানে যাই নেবে 20 টাকা। দেখো কত কিছু আছে, মগ আছে, প্লেট আছে, বাটি আছে, তো অনেক কিছু, বোতল আছে, যা খুশি আর কি নেবে সব 20 টাকা। তো এই যে তারপরে এখন ঘর ফাঁকা, তো আমি ঘরটা এবার একটু ভালো করে আবার গুছিয়েও নিলাম। তো আমি বিছানাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে শোকেসটাও একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে চেয়ারটা দেখো, এই চেয়ারে আমাদের সব শীতের জামা কাপড়ে ভরা। শীতকালটা যতদিন না যাবে ততদিন ওই চেয়ারটা আর ফাঁকাও হবে না, কেননা সোয়েটার ওখানেই ভাঁজ করে রেখে দিত, ওই কারণেই। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার ঘরে সেরকম জায়গাই নেই যে ওগুলো কোথাও রাখবো। আর শোকেসে যে যে কটা পাল্লা আছে সব কিছুতেই আর কি জামা কাপড়ে ভরাই আছে, তো ওই জন্য চেয়ারের উপরেই রেখে দিই। তারপরে এই যে বাসন মেজে আমি ভাতটাও এখন বসিয়ে দিচ্ছি। আর আমার বর তো কালকেকারের ভাত ছিল, তো সেই ভাতটাও খেয়ে নিয়েছে। তো এবারে দুপুরবেলার রান্নার প্রস্তুতি করছি। তো এই যে দেখো কালকে শাক তুলে নিয়ে এসেছি, তো ওই শাকগুলোই এখন বেছে নিচ্ছি, কারণ অনেক ঘাস ঠাস থাকে, তো আর অনেক পাতাতেও আর কি ছোটো ছোটো পোকা থাকে, তো ওগুলো সব বেছে নিয়েছি। এই যে দেখো, তো এবার এটাকে ভিজিয়ে রেখে আসবো জলে। আর এদিকে আমি সব রেডি করে নিচ্ছি। তো এই যে এদিকে শাক ভাজার জন্য পেঁয়াজ, রসুন সব গুছিয়ে নিলাম। আর এদিকে এই বাঁধাকপি আগের দিনের অর্ধেকটা রেখে দিয়েছিলাম, পুরোটা করিনি। আর এই যে মটরশুঁটি, আলুও কেটে নিয়েছি, সব ধোয়া কমপ্লিট। তো এখন শুধু রান্নাটাই করে নেব। তো এই যে দেখো আমার ভাতটাও হয়ে এসছে, আর এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো তারপরে এই যে একটু আদাও কুচিয়ে দিয়ে দিয়েছি, মানে ঘষে দিয়েছি। আর এই যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো সব কিছু দিয়ে, তো এবারে নাড়াচাড়া দিয়ে তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। তো এই যে আমার ভাত হয়ে গেছে, ভাতটা বুট দিয়ে দেবো এখন। আর এই যে লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে। তো এই যে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে। আর এই সব কিছুতে ধনে পাতা দিলে না আমার বর একটু রেগেই যায়, কিন্তু ধনে পাতাটা রেগেছি ওটা তো শেষ করতে হবে, তো এই জন্য বাঁধাকপিটাও একটু দিয়ে দিলাম। তো তারপরে এই যে স্নান করে এসছি, তো এবার একটু ক্রিম টিরিম মেখে নিচ্ছি। ক্রিম মেখে নিয়ে তারপরে আমি পুজোটাও দিয়ে নিলাম এই যে। আর আমি না ভাত আর বাঁধাকপি স্নানের আগেই করে নিয়েছিলাম, আর শাকটা রেখেই দিয়েছি যে স্নান করে আসবো তারপরে করব। তো ওটা ততক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো এবার তুলে নিয়ে আসলাম, এবারে শাকটা করে নিচ্ছি।
আর আজকে দুপুরে শুধু বাঁধাকপি আর এই সেচি শাক ভাজা, ব্যাস আর কিছু না। আর সত্যি শাক ভাজাটা এত টেস্ট লেগেছে না, সে আর কি বলবো তোমাদের। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বিকেলবেলা সবাই মিলে মাঠে। আর মাঠে এসে এখানে একটা আম গাছে দেখছি প্রচুর বলে এসছে, দেখো কি সুন্দর লাগছে না দেখতে। আর এবারে না প্রতিটা আম গাছে প্রচুর বোল এসছে। আর এখানে দেখো সব বাচ্চারা খেলা করছে। তারপরে এখানটায় দেখো কদিন আগে এসছিলাম, সর্ষের ফুল পুরো ভরা ছিল, আর এখন দেখো সব সর্ষে হয়ে গেছে। তারপরে দেখতে পেলাম একটা কুল গাছ, আর কুল গাছ দেখে ঢিল মেরে কুল খাবো না তাই কখনো হয়। তারপরে আমরা কয়েকটা কুলও পেড়ে নিলাম, ওই কুল খেতে খেতে আমরা বাড়িয়ে চলে এসেছি। তো তারপরে এই যে সন্ধেবেলা সন্ধেটাও দিয়ে নিলাম। তারপরে আমার বড় একটু বাজার করে নিয়ে এসছে। তো এখন আর রাতে মাছ করব না, ডিমের ঝোল করেছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।